একসময় যে মেয়েটা গোবর দেখলে নাক ছিটকাতো, মুখে কাপড় চাপা দিত, আজ সেই মেয়েটাই দেখেন সংসারের সকল কাজকর্ম করে। এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মাহিরা ব্লগ পেজ থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। এই তো সকালের নাস্তায় ছিল আলু ভর্তা আর হচ্ছে সিদ্ধ ডিম, আলু ভর্তা, শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে এভাবে মাখালে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো এই তো ভর্তা আমি মাখিয়ে নিচ্ছি আর রাতের মাছ ভুনা ছিল, এগুলো দিয়ে সকালের খাবার খেয়ে নিব। তো খাওয়া দাওয়া করে এই তো চলে আসলাম বড়ি বানাতে। গোবর দিয়ে আর কি আমরা বড়ি বলি। আপনাদের কোন জেলায় কি বলে একে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে পাটকাঠি দিয়ে আমি সুন্দরভাবে বড়িগুলো আর কি বানিয়ে নেব। একসময় মা চাষিরা যখন এই বড়িগুলো বানাতো সেখানেই যেতাম না, বলতাম যে গন্ধ গন্ধ। আর এখন দেখেন সংসারের চাপে পড়ে সমস্ত কাজ আমাদের করা লাগে। এইটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন আসলে। এই তো বড়িগুলো সুন্দরভাবে বানিয়ে নিছি, এখন হচ্ছে রোদ্দুরে দিয়ে দেবো। আগে কিন্তু এই বুড়োগুলো আমি একটু বানাতে পারতাম না, এখন এই তো হালকা হালকা শিখে গেছি। তো এই তো রোদ্দে দিয়ে দিলাম, এগুলো শুকালে নিয়ে হচ্ছে জাল দেওয়া হবে। আর এই তো আমাদের ধান উড়ানো হচ্ছে, আজকে প্রচুর গরম পড়া ধরেছে, এই জন্য কারেন্টও কিন্তু সকাল থেকে যে কতবার গেছে। আর এই তো আমার ছোট যা কুলা ভরে ভরে দিচ্ছে, আর আমি ধানগুলো উড়াই নিচ্ছি। এখনো অনেকগুলা ধান উড়াতে রয়েছে বস্তা ভরা ভরা। আর আমার শরীরটাও কিন্তু অনেক অসুস্থ। তো আমার ছেলে এই তো গ্লুকোজ তারপরে ডিম নিয়ে আসছে, বলছে আম্মু তুমি ডিম সিদ্ধ করে খাবা আর গ্লুকোজ গুলিয়ে খাবা। এই তো দুপুরের রান্নায় চলে আসলাম। আসলে ফ্রিজে অল্প একটু পরিমাণ গরুর মাংস ছিল, এগুলো আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। তো কড়াইতে এই তো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এই তো পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর হচ্ছে রসুন, জিরা বাটা, তারপরে হচ্ছে গরম মশলা বাটা, আদা বাটা, সব কিছু মশলা আর কি, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মাংস অল্প, এই জন্য হচ্ছে আলু দিয়েই রান্না করব আসলে। আর বেশি মাংস হলে আমি হাতে মাখিয়েই রান্না করি। তো অল্প একটু মাংস, এই জন্য ভাবলাম যে কষিয়ে রান্না করি। তো এই তো সুন্দরভাবে কষিয়ে এখন এই তো কষানোর জন্য আর কি পানি দিয়ে দিব। তো পানি দিয়ে কিছুক্ষণ জাল করার পর এই তো মাংসটাও কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আগে দিলে কি সিদ্ধ হয়ে যেত, গলে যেত, এই জন্য আলুগুলো হচ্ছে আমি মাংসটা কষিয়ে তারপরে দিয়ে দিলাম। এখন গরম পানি দিয়ে দেব। অল্প একটু মাংস তো সিদ্ধ হতে একটু দেরি লাগতে পারে, এই জন্য গরম পানিটা দিয়ে দিলাম। আর গরম পানিটা দিলে মাংসর টেস্ট একটু বেশি হয়। আমি এর ফাঁকে কিন্তু জিরা গরম মশলার গুঁড়াও দিয়ে দিছি। দেখেন মাংসটার পাতলা ঝোল কি সুন্দর কালারটা আসছে। এখন এখান থেকে কিছু মাংস আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে আসবো। অল্প একটু হলে কি তাদেরকে তো দিয়ে খেতে হবে। এরপরেই তো বাটিতে করে আমি তাদেরকে দিয়ে আসলাম। আর আবার ধান উড়াতে চলে গেলাম। এবার ধান উড়াতে গিয়ে তারপরে হচ্ছে চলে আসলাম খেতে। গোসলও করি নাই, আসলে প্রচুর গরম পড়তেছে, ভাবলাম যে ধানগুলো একবারে উড়াইয়ে তারপরে গোসল করব। তো হাত মুখ দিয়ে এই তো গরম গরম ভাত আর হচ্ছে গরুর মাংসর পাতলা ঝোল। আর কোনো তরকারি রান্না করিনি, যেহেতু অল্প সময় ছিল এক পদই রান্না করছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, ঝাল ঝাল করে রান্না করছিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।